আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমন ফ্যাশন হাউজে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটা হলো প্রিন্টের শাড়ির দেওয়া একটা ব্লাউজ পিস। তো এই কাপড়টাকে আজকে আমি কাটিং করব এবং শেয়ার করব কিভাবে এখান থেকে আপনারা হাতাটাকে কাটিং করে নেবেন। তো আমরা যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু একবারেই জানি না যে বা কিংবা আমাদের ভুল হয়ে যায় কাটিংয়ের ক্ষেত্রে, যে এই যে এই পাশের ডিজাইনটা আছে কিভাবে এই ডিজাইনটা ব্লাউজের হাতায় আসবে। তো এই ডিজাইনটা কিন্তু ব্লাউজের হাতার জন্যই দেওয়া হয়। তো অনেকেই আমরা যারা নতুন তারা মেক করার সময় কিন্তু এটা পিঠে চলে যায়। তো এটা যেন পিঠে না চলে যায় সেজন্যই আজকের ভিডিওটা আমি আপনাদের জন্য শেয়ার করেছি। আশা করি আপনারা মনোযোগ দিলে সম্পূর্ণ ভিডিওটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কিভাবে খুব সহজভাবে ব্লাউজ কাটিং এবং সেলাই করা যায়। তো দেখুন আমি এখানে ব্লাউজটাকে বাস করে নিচ্ছি। তো এই ব্লাউজটাকে আমি কিন্তু বাস দিয়ে নিয়েছি। আমার উপরের সাইডটা হলো বন্ধ সাইড এবং নিচের সাইডটা হলো খোলা সাইড। এবারে নিচের যে সাইডটা আছে এটাকে আমি 1 ইঞ্চি হাফ ডাউন করে বাস করে নিয়েছি। উপরটাকে আমি 1 ইঞ্চি কম করে এবং নিচেরটাকে আমি 1 ইঞ্চি বেশি করে বাস করে নিয়েছি। এবার এই যে সাইডটা আছে এই সাইডটাকে আমি 4 বাস দিয়ে দেব। 4 বাস দিয়ে দেওয়ার পর আমি এখানে 39 ইঞ্চি বডির জন্য কাটিং করব। সেজন্য আমি এখানে 11 ইঞ্চি পরিমাণ বডির মাপটা নিয়ে নিলাম। 11 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টা নিয়ে নিয়েছি 39 ইঞ্চি বডির জন্য, মানে অর্থাৎ আমি এখানে 2 ইঞ্চি কাপড় বাড়তি করে নিয়েছি। ঠিক এরকমই আপনারা যতটুকু কাপড় বডির জন্য লাগবেন তার থেকে 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়িয়ে নেবেন। তো এখানে দেখুন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে যে 1 ইঞ্চি কাপড় কম নিয়েছি যে পাশটা ওই জায়গা থেকে মাপ দিচ্ছি। তো এখানে 15 ইঞ্চি হবে আমার ব্লাউজের লম্বা এবং উপরে হাফ ইঞ্চি হবে শোল্ডারের সেলাই এবং এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিচের সেলাইটা চওড়া করে দেওয়ার জন্য। তো এবার আমি এখানে উপরে চিকন করে একটা দাগ টেনে দিচ্ছি, যেহেতু উপরে এই জায়গায় জোড়া অংশ কাটিং করতে হবে সেজন্য আমি এখানে চিকন করে একটা দাগ দিয়ে দিলাম। তো এবার দেখুন এখানে আমি শোল্ডারের জন্য নিলাম 6 ইঞ্চি। তো এখানে একটা কথা বলে রাখি, যদি গলার মাপটা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু শোল্ডার মাপটা বাড়িয়ে নিতে হয়। এবং আরও আমার হাতার জন্য আমি এখানে 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই দাগ দুটোকে আমি একসাথে মিলিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার হাতার মাপটা হয়ে গেছে উপরে সমান এবং এই সাইডে আছে 7। তো এখানে দেখুন আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এখানে আমি বলে রাখি শোল্ডারের মাপটা আমি 6 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমি গলাটা খুবই ছোট করব, সামনে এবং পিছনে দুটো গলাই ছোট হবে। আমি এখানে 4 ইঞ্চি মাপে গলাটা কাটিং করব, সামনে পিছে গলাটা ছোট হবে সেজন্য আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। আপনাদের গলা যদি পিছনে যদি 6 ইঞ্চির চাইতে বড় হয় গলা, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে 5.5 কিংবা 5 পৌনে 6 নিতে পারেন। ঠিক আছে, ওরকম করে কিন্তু গলার মাপটা আস্তে আস্তে কমে যাবে। শোল্ডারের মাপটা পৌনে সোয়া এরকম করে কমতে থাকবে। তো এখানে কিন্তু আমি শোল্ডারের নিচে হাফ ইঞ্চি ডাউন করে দিলাম। এবার এখানে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি 39 ইঞ্চি বডির মাপ আমি এখানে নিয়ে নিলাম। অবশ্যই আপনারা যখন বড় গলা কাটবেন সেক্ষেত্রে শোল্ডারের মাপটা আপনারা কমিয়ে নেবেন, আবার যখন গলা যখন ছোট করে কাটবেন সেক্ষেত্রে শোল্ডারের মাপটা বাড়িয়ে নেবেন। এবার এখানে হাতার মাপ অনুযায়ী আমি এখানে শেপটা দিয়ে দিচ্ছি। এবার নিচ থেকে আমি কোমরের মাপটা নিয়ে নেব। তো আমার ব্লাউজের কোমরের মাপটা হবে 30 ইঞ্চি, সেজন্য আমি 7.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এবং নিচে যেহেতু টিকেন হবে সেজন্য আমি এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম এবং আরেক ইঞ্চি নিলাম আমি সেলাই করার জন্য। তো এখানে দেখুন এখানে উপরে কিন্তু 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, আমি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং নিচে কিন্তু আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবারে দাগ দুটোকে আমি মিলিয়ে দিলাম। তো দেখুন আমি কিন্তু এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং উপরে নিয়েছি আমি 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এবার যেভাবে আমি দাগটা দিয়েছি ঠিক ওই রকমভাবে আমি ব্লাউজটাকে কাটিং করে নেব। তো এটা হলো ব্লাউজ কাটিং করার সবচেয়ে সহজ উপায়। এভাবে ব্লাউজ আপনারা যদি কাটিং করতে পারেন তাহলে আশা করি খুব দ্রুত এবং খুব সহজেই আপনারা ব্লাউজ কাটিং করতে পারবেন এবং যে কোনো মাপের ব্লাউজ আপনারা এখান থেকে কাটিং করে নিতে পারবেন। ব্লাউজ সম্পর্কে আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে কিংবা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
তো দেখুন এর উপরের যে ছোট পার্টটা আছে, অর্থাৎ 1 ইঞ্চি কম যে পার্টটা আছে, এটা কিন্তু আমার পিছনের পার্ট। তো এই পার্টটাকে আমি এখানে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর এর নিচে আমি এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা টিক মার্ক করে নিচ্ছি যেন সেলাইয়ের সুবিধা হয়। এখানে টিকেন করব এবং এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু সামনের পার্ট। তো এখানে আরম হোলের জন্য কাটিং করতে হবে। তো এই যে হাতার বগলের যে জায়গাটা আছে এই জায়গাতে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি, অর্থাৎ 1/2 ইঞ্চির ভিতরের দিকে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার এই দাগ অনুযায়ী আমি এটাকে কাটিং করে নেব। এবার এখানে ব্লাউজের ব্রেস্টের যে মাপটা হয় সেই মাপটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন উপরের শোল্ডার থেকে আমি এখানে 10 ইঞ্চিতে মাপ নিয়ে নিচ্ছি। 10.5 ইঞ্চিতে আমি এখানে মাপটা বসিয়ে দিলাম এবং এই সাইড থেকে আমি 4 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এবার এখানে কিন্তু একটা বিন্দু পয়েন্ট হয়েছে, তো নিচেও আমি 4 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং টিক মার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই দাগ দুটোকে একসাথে মিলিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করলে খুব সহজে ব্লাউজের এই মাপটা বুঝতে পারবেন এবং একই রকমভাবে আপনারা সব ধরনের ব্লাউজে ডিজাইনটা করতে পারবেন এবং খুব সহজেই টিকেনগুলো দিতে পারবেন। এবার এদিকে লক্ষ্য করুন আরমহলের দিকে, যেহেতু এই কাপড়টা ভিতরের দিকে ছিল আমি আপনাদেরকে এই কাপড়টাতে বুঝিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন এই যে আমরা যে এটা এটা ধরেন আপনার আরমহল কাটিং করা হয়ে গেছে। এবার এই গড়ের দিকে তাকান, নিচের গড়ের দিকে যে দাগটা আমি বক্সের মতো করেছি এখান থেকে আপনারা 1 ইঞ্চি ভিতরে আরমহলের মার্কটা দিবেন। তো এখানে আমি আরমহলের দাগটা দিয়ে দিয়েছি। সবগুলো দাগ কিন্তু এই একটা বিন্দুতেই মিলবে। এবার নিচ থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই দাগটাকেও আমি সোজা বরাবর ধরে এই একই বিন্দুতে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমি 2 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে নিয়েছি এবং এই 2 ইঞ্চিটাকে আমি বিন্দুর মধ্যে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো ব্রেস্টের সাইজ যদি আপনার বড় হয় সেক্ষেত্রে এই মাপের পরিমাণটাও 2 হবে। 2.25 ইঞ্চি, 2.5 ইঞ্চি এরকম করে মাপটা বাড়তে থাকবে যদি সাইজটা বড় হয়। আর যদি সাইজটা ছোট হয় তাহলে কিন্তু আস্তে আস্তে মাপের ইঞ্চির মাপটা কমতে থাকবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনারা এটাকে মার্ক করে নেবেন। তো দাগটা দিয়ে দেওয়ার পর আমি জায়গায় জায়গায় টিক মার্ক করে নিচ্ছি যেন অপর যে সাইডটা আছে ওই পার্টে খুব সহজে দাগটা আমি দিয়ে দিতে পারি। তো এইভাবে যদি আপনারা এই মাপটা করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ব্রেস্টের যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী আপনারা এটাকে খুব সহজেই চিকেনের মাপটাকে ব্যাকআপ করতে পারেন। তো এই পাশে যে দাগগুলো আছে সেই দাগগুলোকে আমি এই পাশে নিয়ে এসেছি এবং সেই দাগ অনুযায়ী আমি এখানে দাগগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একই রকমভাবে যে দাগগুলো এই সাইডে এসেছে, হয়তো আপনাদের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এভাবে ঠিকই বোঝা যাচ্ছে। তো সেই অনুযায়ী আমি এটাকে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারাও এভাবে সিজার দিয়ে করতে যাবেন না, কারণ যারা এই বিষয়ে অভিজ্ঞ না কিংবা যারা একেবারে নতুন দেখা গেছে এরকম করতে গিয়ে কাপড়টাই নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। তো আমি খুব সহজেই এই পাশ থেকে এ পাশে দাগটা বসিয়ে নেওয়ার জন্য শুধু সিজার দিয়ে সামান্য পরিমাণে ঘষা দিলে কি হয় ওই পাশে চকের দাগটা ওই পাশে চলে আসে। তো দেখুন দাগগুলো কিন্তু একবারে সমান সমান আছে। তো দুটো পাশেরই সাইজ চিকেনের মাপটা আমি দিয়ে দিয়েছি। এবার এই যে পাটের কাপড়টা দেখছেন এই কাপড়টার উপর বসিয়ে আমি গলাটা তৈরি করে নেব। এটা হলো শার্ট কাপড়। তো এই কাপড়টার উপর যেহেতু গলার সাইজটা ছোট, এই কাপড়টা এখান থেকে আমি দুপাশের গলার কাপড়টাই আমি এখান থেকে পেয়ে যাব। শুধু গলাটাকে আমি বসিয়ে সেই মাপ অনুযায়ী আমি এখান থেকে কাটিং করে নেব। তো দেখুন এখানে কিন্তু দুপাশের জন্য দুটো গলা তৈরি হয়ে গেছে। এবার এখানে এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টা দিয়ে কিন্তু হাতাটা তৈরি করতে হবে, তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। তো এই যে দেখুন হাতার লম্বাটা হবে 7 ইঞ্চি
এবং উপরে শোল্ডারে সেলাই হবে 1/2 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি আমি সেলাইয়ের জন্য। মোট আমি 9 ইঞ্চি নিলাম এবং 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমি এটাকে হাতা শেপটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে কিন্তু সামনের দিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু বেশি আছে, তো সেটাকে সহই কিন্তু আমি দাগটা দিয়ে দেব। এক্ষেত্রে বলে রাখি আমি আপনাদেরকে, আপনারা যখন 7.5 ইঞ্চি মার্ক করবেন, বডির সাইড যখন আপনাদের 34-এর উপরে চলে যাবে, তখন কিন্তু আপনারা অবশ্যই 1 ইঞ্চি কিংবা 1-1.5 ইঞ্চি করে বাড়িয়ে কাপড়টা, হাতার কাপড়ে কাটিং করবেন। এতে করে কি হবে, আপনারা যখন হাতাটা সেলাই করবেন তখন হাতার কাপড়ে কোনো টান পড়বে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কাপড় সেলানোর কারণে হাতার মধ্যে কাপড়ের শর্ট পড়ে যায়, তখন কিন্তু আবার জয়েন্ট করতে হয়, জোড়া দিতে হয়, ঝামেলা হয়। সেজন্য আপনারা হাফ ইঞ্চি কিংবা 1-1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়িয়ে নেবেন। তাতে কি হবে, আপনাদের সেলাইয়ের সময় কোনো সমস্যা হবে না এবং এক্সট্রা যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আপনারা পরে সেলাইয়ের পরে কাটিং করে দিতে পারবেন। তো এখানে দেখুন, হাতাটা আমি 9 ইঞ্চি করে কাটিং করে নিয়েছি। 9 ইঞ্চি করে কাটিংটা করে নেওয়ার পর আমার হাতাটা এখানে বের হয়ে গেছে। বের হয়ে যাবার পর এখানে আমি আর্ম হোলের জন্য দাগ দিয়ে দেব, তালপাট কাটিং করব। তো তার জন্য আমি এখানে প্রথমে হাতার মধ্যে টিকমার্ক দিয়ে দিচ্ছি। টিকমার্ক দিয়ে দেওয়ার পর এটাকে আমি উল্টে যে 1/2 ইঞ্চি পরিমাণ আমি এখানে দাগ দিয়েছি, সেই 1/2 ইঞ্চি পরিমাণ করে আমি এখান থেকে কাটিং করে বের করে নেব। তো এই তো, এই ডিজাইনের হাতাটা কিন্তু খুব সহজেই আমি এখান থেকে বের করে নিয়েছি। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা হাতার সাইড সাইড করে এভাবে ডিজাইন করা থাকে। আপনারা, আশা করি আপনারা খুব সহজেই এই হাতাটা এবার থেকে বের করতে পারবেন। তো এই যে একটু শার্ট কাপড় আমার বের হয়েছে, এই কাপড়টা দিয়েই কিন্তু আমরা বুতামঘর এবং ব্লাউজের বুতাম লাগানোর যে জায়গাটা হয় সেটা তৈরি করব। তো এই কাপড়টা কিন্তু 2 ইঞ্চির উপরে আছে, যে কাপড়টাকে আমি কাটিং করছি। তো এই কাপড়টাকে আমি ব্লাউজের সামনে গুদাম করার জন্য জয়েন্ট করব। তো এই তো দেখুন, সম্পূর্ণ ব্লাউজ কাটিংয়ের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখুন আমার হাতে যে কাপড়গুলো রয়েছে, শুধু এই কাপড়টুকুই কিন্তু বেশি হয়েছে, ঠিক আছে। তো আমি আশা করি আজকের ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।